ওম প্রাং পিং প্রং শনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 6 এপ্রিল 2024 শনিবার, 23 চৈত্র কৃষ্ণপক্ষ দ্বাদশী। চন্দ্র কুম্ভ রাশিতেই থাকছে, শতবিশা নক্ষত্র দিয়ে 3:39 বিকালবেলা পর্যন্ত থাকবে। তারপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। আজকের দিনে শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, কাজ শুরু করবেন, তাতে আপনার ভালো হবে। আজকের দিনে শনিবার, যেহেতু আবাসন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, জমি জায়গার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সূর্যোদয় আজকের দিনে হতে যাচ্ছে 5:24 এবং সূর্যাস্ত হবে 5:54। শতবিশা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে 3:39 পর্যন্ত যেহেতু চলতে থাকবে, তাহলে ভ্রমণ করতে পারেন, পরিবহনের ক্ষেত্রে ভালো হবে। এরপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র, তখন একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। কেননা পূর্ব ভদ্রপদ নক্ষত্র শাসক গ্রহ বৃহস্পতি, কিন্তু দেবতা হচ্ছে রুদ্র। তাই নিষ্ঠুরতম আক্রমণাত্মক কাজকর্মের দিকে এবং ছলনা মন্দ কাজ করার দিকে, সংঘাতে জড়িয়ে পড়ার দিকে এগিয়ে দেয়। তাই সতর্কতার দরকার আছে। তবে শত্রু নিধনের জন্য ভালো হয়। যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। খাদ্যে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, তাই খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দ্বাদশী থাকছে আজকের দিনে 10:19 সকালবেলা পর্যন্ত। তাই বিবাহের কথাবার্তা এগোতে পারেন, নতুন কোনো বাড়ি তৈরি করার জন্য এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু বাড়িতে ঢোকার ক্ষেত্রে ভালো হয় না, ভ্রমণের ক্ষেত্রে ভালো নয়। ত্রয়োদশী এরপরে পড়ে যাবে, অর্থাৎ 10:19 পর থেকে ত্রয়োদশী পড়ে যাবে। সেক্ষেত্রে বলবো, যারা সামরিক অস্ত্রের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, রাষ্ট্র সম্পর্কে ডিসিশন মেকিং এর কাজকর্ম করেন এবং রাষ্ট্রের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে আজকের দিনে নতুন পোশাক আশাক পরতে যাবেন না। অলংকার, বিশেষ করে নতুন অলংকার কখনো পরা উচিত নয় আজকের দিনে। এবং যাগযজ্ঞ উপবেশ এইগুলো কিন্তু বাড়ির মধ্যে করা উচিত নয়। শুভ যোগ থাকছে 6:15 পর্যন্ত সময় সকালবেলা। সেক্ষেত্রে ভালো হবে। যারা আর্থিক লেনদেনের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে খিটখিটে মেজাজ থাকলে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। শুক্র যোগ এরপরে পড়ে যাচ্ছে এবং মাঝরাত্রি 2:20 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে দেখুন, শুক্র যোগটা কিছুটা ভালো, কিছুটা মন্দ। কিছুটা ভালো কেন না, আপনাদের মনের মধ্যে পরিবর্তন আসার সম্ভাবনা থাকে। কিন্তু বড় ধরনের সমস্যা হচ্ছে অধৈর্য এবং প্ররোচনায় পা দেয়া। অস্থির মন আপনাকে বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। তাই শুক্লা যোগে কিন্তু বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আবার ব্রহ্মা যোগের ক্ষেত্রে দেখা যায় যে নিজেই কে বড় মনে করে অপরকে হেয় করার ক্ষেত্রে মনোনিবেশ করেন, না তারপরে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যান এবং অপরের সঙ্গে সমস্যা সংকুলতা তৈরি করে ফেলেন। তো ভোরবেলার পরের 2:20 পরে ব্রহ্মা যোগের সৃষ্টি হতে যাচ্ছে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 10:19 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো, গৃহ প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন, তাতে ভালো হবে। সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আর গড়করণের পরে শুরু হবে এবং সেটা রাত্রি 8:38 পর্যন্ত চলতে থাকবে। যারা স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড বা ডিজাইনিং এর ক্ষেত্র যেগুলো আছে, ক্রিয়েটিভ ডিজাইনিং ইত্যাদির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, হাতের কাজ করেন যে কোনো ধরনের, তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, বেশ ভালো ফল। এরপরে বণিজকরণ শুরু হয়ে যাবে। বণিজকরণের ক্ষেত্রে বলবো, দেখুন 8:38 পরে ব্যবসা বাণিজ্য যারা চালাতে হয়, রাত্রিবেলা যাদের ব্যবসা বাণিজ্য চালাতে খুব সাবধানতার দরকার আছে। একটু ভুল আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। কেন? সেই সময় পূর্ব ভদ্রপদ নক্ষত্র চলতে থাকবে, ত্রয়োদশীও চলতে থাকবে এবং আপনাদের ব্রহ্মা যোগ তৈরি হবে। তাই সতর্কতার দরকার আছে ভীষণভাবে। দিশাশুল থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক।
আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা টেকনিক্যাল, লিগাল এবং সোশ্যাল কাজকর্ম করেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, উপদেষ্টা হিসাবে কাজকর্ম করেন, অ্যাটমিক পাওয়ার, কম্পিউটার, মোবাইল বা অটোমোবাইল, এরোপ্লেন, টিভি, রেডিও ইত্যাদি যত ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, ডিভাইস আছে, সেগুলো সারানোর কাজকর্ম করেন। অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, যারা এক্স রে কর্মী আছেন, মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স গেজেটের যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, টেকনোলজি এক্সপার্ট, আপনি ভালো ফল পাবেনই পাবেন। যারা কেমোথেরাপিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন, অ্যাস্ট্রোনট বন্ধু ভালো ফল পাবেন, অ্যাস্ট্রোলজার তো ভালো ফল পেতে যাচ্ছেন, পিস থেরাপিস্ট যারা আছেন ভালো ফল পাবেন, এছাড়া রেডিও অপারেটর যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি বা রকেট সায়েন্স বা স্পেস রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছেন বা স্পেস সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি, ফটোগ্রাফি এবং সায়েন্স ফিকশন নিয়ে যারা কাজকর্ম করেন, নিউক্লিয়ার ফিজিক্স, এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, অ্যালকোহল ইন্ডাস্ট্রি, ড্রাগ ডিলার এবং ওয়েস্ট ডিসপোজাল নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। প্লাস্টিক এবং পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। মোটর বাইক রিলেটেড যে কোনো ধরনের অটোমোবাইল বা মোটর বাইক পার্টস যারা তৈরি করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। এছাড়া ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যোগা, মেডিটেশন করেন, জেন এক্সপার্ট, আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে 3:39 বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 3:39 বিকালবেলার পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্তু চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্তু চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:52 থেকে 4:38 পর্যন্ত। শুভ যোগ, এই সময়ে যে কোনো ধরনের কাজকর্ম করতে পারেন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করা ভালো ফল দিয়ে থাকে। যে কোনো ধরনের আর্থিক ডিলিংস করতে পারেন, অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:14 থেকে 12:04 দুপুরবেলা, ভালো ফল পাবেন। ভালো সময় অমৃতকাল থাকছে 9:12 সকালবেলা থেকে 10:38 সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:44 থেকে 2:38 2:34 পর্যন্ত সময়। দুপুরবেলা অত্যন্ত ভালো সময়। এই ভালো সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়া আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে 9:34 থেকে 12:54 পর্যন্ত, অত্যন্ত শুভ। এটা থাকছে আপনার সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত। এছাড়া রাত্রিবেলা পাচ্ছেন আপনারা 8:12 থেকে 10:30 পর্যন্ত সময় এবং মাঝরাত্রে পাচ্ছেন 12:01 থেকে 1:33 পর্যন্ত সময় এবং মাঝরাত্রিতে 2:19 থেকে 3:51 পর্যন্ত সময় আপনাদের অশুভ অমৃত যোগগুলো থাকছে। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 6:58 থেকে 8:32 পর্যন্ত সকালবেলা এবং 11:39 থেকে 1:13 পর্যন্ত দুপুরবেলা এবং 2:46 দুপুরবেলার পর থেকে বিকালবেলা 4:20 পর্যন্ত এবং রাত্রিবেলা 8:46 থেকে 1:05 পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশে সঠিক সময় এবং এই সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে যে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 8:32 থেকে 10:05 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 5:24 থেকে 6:14 পর্যন্ত সকালবেলা এবং এরপরে 6:14 থেকে 7:04 পর্যন্ত, অর্থাৎ 5:24 থেকে 7:04 পর্যন্ত সময়টা আপনাদের দুর্মুহূর্ত থাকছে। কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না, কোনো ডিড সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না। আজকের দিনে কালবেলাও থাকছে দুবার, 5:24 থেকে 6:58 পর্যন্ত, এটা দুর্মুহূর্তের মধ্যেও পড়ছে। এছাড়া বিকালবেলা পাচ্ছেন আপনারা 4:20 থেকে 5:54 পর্যন্ত সময়। দুবার কালবেলা থাকছে, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন না।
বারবেলা থাকছে আজকের দিনে 1:13 থেকে 2:46 পর্যন্ত সময়, দুপুরবেলা অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে দুবার, 5:54 থেকে 7:20 পর্যন্ত রাত্রিবেলা। এছাড়া মাঝরাত্রের পরে ভোর রাত্রিতে থাকছে আপনাদের 3:57 থেকে 5:23 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে, এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। যারা রাত জেগে কাজকর্ম করেন কোনো ডিড সাইন করতে যাবেন না, কনসিভ করার ক্ষেত্রে খুবই বাজে সময়। তাই এই সময়গুলো ব্যবহার করা বা ইউজ করা সঠিক হবে না। শুভ উদ্যোগের জন্য কখনোই এই সমস্ত বাজে সময়গুলোকে অ্যাপ্লাই করা উচিত নয়, তাতে সব কিছু কাজ পণ্ড হয়ে যাবে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে। ওম প্রাং পিং পাংশ শনায় নমঃ, এই শনিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে তো অবশ্যই স্মরণ করবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অবশ্যই শনিবার দিনকে আপনারা তারামাকে স্মরণ করতে পারেন। ওং হিলিং আধার শক্তি তারা এই পিথ্যাং নমঃ, এই মন্ত্র জপ করবেন, বা মা কালীকে রাখতে পারেন ওং কিং কুল্লয়ী নমঃ, ভালো ফল পাবেন বন্ধু। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।